মাঝে মনে হয় আল্লাহ মুখের রুচি কেন দিয়েছিল, কেন এক এক দিন এক একটা দিয়েছিল। পেট তো দিয়েছে ভালো কথা, কেন মুখের রুচিটা দিয়েছিল। এক এক দিন এক এক কিছু কেন খেতে খেতে ইচ্ছে করে। পরোটা রুটি খেতে খেতে হচ্ছে আর বোরিং হয়ে গেছে। এখন ইচ্ছে করতেছিল সকালবেলা ঘুম থেকে উঠে মোগলাই খেতে, কারণ আমি ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে আমার ভালো লাগে না। ভারী নাস্তার মধ্যে আমার এক কাপ চা, সাথে হচ্ছে রুটি পরোটা বা মোগলাই যে কোনো একটা কিছু হলেই চলে, বা একটা ব্রেড হলেও কিন্তু চলে যায়। আমার ছেলে তো সে কখনোই হচ্ছে খিচুড়ি ভাত এই ধরনের কিছু খাবে না, সে শুধু রুটি পরোটা মোগলাই এগুলো। তারপরে আমি মোগলাইগুলো বানিয়ে এক এক করে রেখে দিয়ে তারপর হচ্ছে বাটার দিয়ে মোগলাইগুলো ভেজে নিচ্ছি। আমার ইচ্ছে করতেছিল ঘি দিয়ে মোগলাই খাই, কিন্তু ঘরে ঘি নাই, তাই বাটার দিয়ে হচ্ছে মোগলাইগুলো ভাজতেছিলাম। এই তো মোগলাইগুলো হচ্ছে ছোটো ছোটো মিনি সাইজের হচ্ছে বানিয়েছিলাম, আর ডুবো তেলে ভাজলে হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হতো, কিন্তু বাটার দেওয়ার কারণে হচ্ছে আমি অনেক বেশি বাটার দিতে পারি নাই, মানে একটু কম দিয়েছি, তাই হচ্ছে একটু মানে ভাজা মনে হচ্ছে যে একটু কম হচ্ছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই তো সবগুলো মোগলাই আমি একসাথে ভেজে নিয়েছি, আর পাশের চুলায় হচ্ছে আমি এক কাপ চা বসিয়ে দিয়েছি। আমার ঘরে আমি শুধু চা খাই, আমার হাজব্যান্ডও চা খায় না, আমার ছেলেও খায় না। তারা খেলে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে রং চাটা খায়। পরে সবগুলো মোগলাই হচ্ছে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমার ছেলেকে দিলাম, সে তো মহা খুশি। ঘরে সস ছিল না, সে দৌড় দিয়ে হচ্ছে নিচে গিয়ে হচ্ছে দোকান থেকে সস এনেছে। তারপরে এই যে দেখেন একটা দিতে গিয়ে হচ্ছে নিচে দিয়ে হচ্ছে ভেঙে গেছে। তারপর মোগলাই পরোটা খেয়ে আমি চলে গেলাম আমার ছাদ বাগানে। এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি একটি লাউ হচ্ছে খেয়েছি। তো এটাই হচ্ছে আমার শেষ, মানে আমার এই বাসায় শেষ শাক খাওয়া। আর কখনোই হচ্ছে এই ছাদ থেকে হচ্ছে আমার শাক খাওয়া হবে না, কারণ আমি এই বিল্ডিং থেকে হচ্ছে চলে যাচ্ছি। এই যে আমার পুঁই শাকটা দেখেন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু আমি বাসা থেকে চলে যাব দেখে হচ্ছে যত্ন করা হচ্ছে ছেড়ে দিয়েছিলাম। এই তো আমার শাক দেখেন, পুঁই শাক আর হচ্ছে লাউ শাক, এগুলো ঘরে নিয়ে এসেছি। তারপরে ঘরে এসে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর আমি হচ্ছে তেল দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা তরকারি রান্না করে নিচ্ছি। তরকারিটা হচ্ছে মুরগির বুকের মাংস দিয়ে হচ্ছে বরবটি আর আলু দিয়ে হচ্ছে রান্না করছি। তো আমার ছেলে হচ্ছে সে মাংস মাংস ছাড়া হচ্ছে তার কিছুই খেতে ভাল লাগে না, মানে তার হচ্ছে যে কোনো কিছুতে হচ্ছে মাংসের ফ্লেভারটা হচ্ছে তার অনেক বেশি ভালো লাগে, হোক মুরগির মাংস, হোক গরুর মাংস, হোক খাসির মাংস। তারপর হচ্ছে আমি এখানে সব ধরনের একে একে মাংসের মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন হচ্ছে শুধু মাংস তো দেওয়া যায় না, মাংসের সাথে হচ্ছে সবজি বাচ্চাকে খাওয়াতে হয়। তো আমার ছেলে অনেক বড়, সে একদমই বেবি না, সে খেতেই চায় না মাছ। তাই তার জন্য হচ্ছে এই ধরনের সবজি আমি এইভাবে প্রায় সময় রান্না করি। তো বুকের মাংসটা দিয়ে হচ্ছে আমি এইভাবে রান্না করার কারণ হচ্ছে এটা হচ্ছে পরোটা বা রুটির সাথেও হচ্ছে খাওয়া যাবে, খিচুড়ির সাথেও কিন্তু খাওয়া যাবে। এই তো বরবটি আর আলু দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে আমি বুকের মাংসটা রান্না করে নিচ্ছি।